আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি 'আমৃত্যু ভালোবাসি তোকে' সিজন ৩ লেখনীতে ফারজানা মনি পর্ব ৭১। অতঃপর ঘড়ির দিকে তাকিয়ে দেখল, এখন মোটেও সকাল নয়, দুপুর গড়িয়ে আসছে। জুই উষার উদ্দেশ্যে বলল, "সবাই আমাকে নিয়ে কি বলছে রে?" উষা কিছু বলবে, তার আগেই জান্নাত রুমে প্রবেশ করতে করতে বলল, "মহারানীর ঘুম শেষ হলে উঠে গোসল করতে যান, বাড়িতে মেহমান আসবে।" জুই কপাল কুঁচকে বলল, "এই রোজার দিনে কে আসবে আম্মু?" জান্নাত বিছানা পরিষ্কার করতে করতে বলল, "সেটা তোর না জানলেও হবে। তুই উঠে গোসল করতে যা।" জুই এসব বিষয়ে আর মাথা ঘামালো না। চুপচাপ ভদ্র মেয়ের মতো ঢুকলো ওয়াশরুমে। জান্নাত পুরো রুমটা গুছিয়ে উষাকে নিয়ে বেরিয়ে গেল। রিহান সকাল থেকে এই বাড়িতেই আছে। একটু আগে আসিফ ও আরিফের সাথে বাজারে এসেছে। একটু পর পর আহিয়া কল দিচ্ছে। কেনাকাটার মাঝখানেই কথা বলছে বারবার। আরিফ ও আসিফ সেটা লক্ষ্য করছে কিন্তু কিছুই বলছে না। একটা ছেলের কথাবার্তার ধরন শুনলেই বোঝা যায় তার অপর পাশে ব্যক্তিটি কোনো মেয়ে নাকি বিজনেস ক্লায়েন্ট। আরিফ বেশ বুঝতে পেরেছে রিহান কোনো মেয়েরই ব্যাপারে জড়িয়েছে। ফলের দোকান থেকে টাটকা ফলগুলো বেছে দোকানিকে দিতে দিতে আরিফ বলল, "বিয়ে করছিস না কেন?" রিহান কল কেটে পকেটে রাখতে রাখতে বলল, "করব, খুব শিগগিরই। আগে ছোট বোনটার একটা হিল্লে করি, তারপর।" আরিফ আবারও বলল, "মেয়ে নিশ্চয়ই পছন্দ করাই আছে?" রিহান এক আঙ্গুলে মাথা চুলকে বলল, "তুমি যে কি বলো না চাচ্ছু?" আরিফ বড়া বাজারে রিহানের কান টেনে ধরে বলল, "তুই কি ভাবিস আমি কিছুই জানি না?" রিহান কানে হাত দিয়ে মৃদু চিৎকার দিয়ে বলল, "উফ চাচ্চু, ব্যথা পাচ্ছি।" আরিফ কান ছেড়ে দিয়ে বলল, "তুই আর তোর বন্ধু দুটোই ভালো হয়ে যা। এখনো সময় আছে। তোরটা যেমন তেমন। কিন্তু তোর বন্ধুর কপালে শনি আছে সামনে, বলে রাখলাম।" রিহান খানিকটা ভড়কে গেল। আরিফ চাচ্চু কি বোঝাতে চাইল তার কথার মাধ্যমে? তাহলে কি আহিয়ান ও চিদার বিষয়ে সবটা জেনে গেছেন উনি? ওর ভাবনার মাঝেই আসিফ এসে বলল, একটু দূরে টাটকা মাছ দেখা যাচ্ছে, সেদিকে যেতে। প্রচন্ড রোদে রিহানের মাথা ঘুরছে। দুই আঙ্গুলে কপাল থেকে ঘাম মুছে আসিফের উদ্দেশ্যে বলল, "তোমাকে কতবার বললাম আঙ্কেল, কোনো সুপার শপে যাই। কিন্তু তুমি আমাকে এই ভর দুপুরে বাজারে নিয়ে আসলে। উফ, রোদে আমার মাথা ঘুরাচ্ছে।" আসিফ সামনে এগিয়ে যেতে যেতে বলল, "এসব বাজারে যা যা পাওয়া যায় তা তোর ওই সুপার শপে পাওয়া যায় না। আজকে বেশি বাজার বলে এখানে এসেছি। এবার কথা না বাড়িয়ে সামনে হাঁট।" খানবাড়ি ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আহিয়া। পুরো বাড়ি পরিষ্কারের কাজ চলছে আজকে। এসব ধুলাবালির উড়াউড়িতে তার মাথা ব্যথা করছে। মেঘ পদ্মের সাথে আরো একজন মেয়েকে আনিয়েছে ২ দিনের জন্য। এই ২ দিন পদ্মের সাথে সাথে এই মেয়েটাও পুরো বাড়ি পরিষ্কারের কাজকর্ম করবে। যদিও পাশাপাশি মেঘ, বন্যা ও রাই সাহায্য করছে। কাজের ফাঁকে মেঘ লক্ষ্য করল আহিয়া সোফায় চোখ বন্ধ করে বসে আছে। তাই হাতের কাজ রেখেই এগিয়ে এলো মেয়ের কাছে। পাশে বসে জিজ্ঞেস করল, "কিরে, অসুস্থ লাগছে?" আহিয়া মায়ের কাঁধে মাথা রেখে ক্লান্ত কণ্ঠে বলল, "অনেক মাথা ব্যথা করছে মাম্মা।" মেঘ চিন্তিত কণ্ঠে বলল, "তুই ধুলোর মধ্যে কেন বসে আছিস? নিজের রুমে গিয়ে শুয়ে থাক।" আহিয়া চোখ বন্ধ রেখেই বলল, "নতুন মেয়েটা আমার রুম পরিষ্কার করছে, তাই নিচে এসেছি।" মেঘ লক্ষ্য করল তৃতীয় তলা থেকে সিঁড়ি বেয়ে ত্রিধা নামছে। সেটা দেখে মেঘ একটু জোরে বলল, "ত্রিধা, আমার রুমের বেডসাইড ড্রয়ার থেকে ম্যানহোল এটা বামটা নিয়ে আয় তো।" ফুপির আদেশ পেয়ে ত্রিধা গেল দ্বিতীয় তলায় ফুপির রুমের দিকে। এদিকে আহিয়া এতক্ষণে মাম্মার কোলে মাথা রেখেছে। এই অবেলায় এভাবে মায়ের কোলে মাথা রাখতে দেখে মালিহা খান এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, "কি হয়েছে আমার নাতনির? এই অবেলায় এভাবে শুয়ে আছে কেন?" মেঘ ওনার দিকে তাকিয়ে জবাব দিল, "মাথা ব্যথা করছে ওর। মেয়েটার ডাস্টে অ্যালার্জি আছে, তাই ধুলাবালির কাছে আসলেই হাঁচি কাশি ও মাথা ব্যথা শুরু হয়।" ইতিমধ্যেই ত্রিধা মলম নিয়ে এসে সামনে দাঁড়িয়ে আছে। মেঘ সেটা নিয়ে মেয়ের মাথায় আলতো করে ম্যাসাজ করে দেওয়া শুরু করলো। আহিয়া একটু আরাম বোধ হওয়ায় চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। মেয়েটা এমনিতেই মাথা ব্যথায় এতক্ষণ কাতরাচ্ছিল, তাই এখন আর মেঘের ইচ্ছে হলো না রুমে গিয়ে ঘুমানোর জন্য ওকে ডাকতে। মেয়ের মাথা কোলে নিয়ে সে নিজেও সব কাজ ফেলে চুপচাপ বসে রইল। বাকি সবাই যার যার কাজে চলে গেল। সিধা একপাশে বসে অল্প সাউন্ডে পাকিস্তানি সিরিয়াল তেরে বিন দেখছে। এই সিরিয়ালের মুলতাসিম ও মীরাবের ভালোবাসা দেখতে তার অনেক ভালো লাগে। ওদের দুইজনের দুষ্টু মিষ্টি প্রেমালাপ দেখে মেয়েটা মিটিমিটি হাসছে। তখনই ওর পাশে এসে বসলো আহিয়ান।
রিমোটটা নিয়ে খেলা দেখা শুরু করলো। আচমকা কাজে চিদা বেশ ভড়কে গেছে। পাশে তাকিয়ে দেখলো আহিয়ান বসে আছে। ওর ভাব দেখলে মনে হচ্ছে আশেপাশে আর কেউ নেই, শুধু আহিয়ান একাই টিভি দেখছে। ছেলেটা একদম ডোন্ট কেয়ার মুডে আছে। সেটা দেখে চিতা জোরে চিৎকার দিয়ে মেঘকে ডাকলো, পুপি। আচমকা চিৎকারে মেঘ ওর দিকে তাকালো। সে এতক্ষণ মূলত বাড়ির বাকি লোকেরা যে কাজ করছে সেগুলোই দেখছিল। চিদা চিৎকারে এদিকে তাকালো, দেখলো চিদার থেকে একটু দূরে আহিয়ান বসে আছে। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি হয়েছে? চিদা কাঁদো কাঁদো মুখ নিয়ে বলল, আমি সিরিয়াল দেখছিলাম, সুন্দর সিনটা চলে যাচ্ছে, তোমার ছেলের কাছ থেকে রিমোট নিয়ে দাও। বলেই চিদা আহিয়ানের হাত থেকে রিমোট কেড়ে নিতে চাইল, কিন্তু আহিয়ান রিমোটটা অন্য হাতে নিয়ে নিল। কিন্তু এতেও তার কোনো ভাবান্তর হলো না। নিশ্চিন্তে টিভিতে খেলার দিকে তাকিয়ে আছে। চিদা আবারও কাঁদো কাঁদো মুখে তাকিয়ে বলল, ফুপি, তুমি তো দেখেছো আমি আগে এসেছি টিভি দেখতে, তোমার ছেলেকে বলো রিমোটটা দিতে। তখনই একটু দূর থেকে হালিমা খান এগিয়ে এসে বললেন, তোমার ছেলে কিরে, ভাইয়া বলতে পারিস না? এত বড় হয়েছিস, এখন তোকে এসব শিখাতে হবে? সিদা খানিকটা বিরক্ত ভঙ্গিতে বলল, দাদু তোমার নাতিকে বলো রিমোট দিতে। উফ, সিরিয়ালটা শেষ হয়ে যাচ্ছে। মেঘ এবার ছেলের উদ্দেশ্যে বলল, আহিয়ান, তুই ওর পেছনে কেন লেগেছিস? তোর নিজের রুমে তো টিভি আছে, রুমে গিয়ে টিভি দেখ। এতক্ষণ পরে মায়ের কথার জবাবে আহিয়ান বলল, ওর রুমেও তো টিভি আছে, তাহলে ও এখানে কি করে? ওকে যেতে বলো। এবার কাজের ফাঁকে বন্যা এগিয়ে আসলো। সিধার দিকে তাকিয়ে বলল, কি সমস্যা তোদের দুইটার? একটা মেয়ে যে ঘুমাচ্ছে তোদের কি চোখে পড়ে না? দুইজনই যার যার রুমে যাবি। ড্রয়িং রুমের টিভি এখন অফ থাকবে। আহিয়া ঘুমাচ্ছে। সিধা রোজা থেকে আর কথা বাড়ালো না। আহিয়ানের দিকে এক নজর তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে উঠে দাঁড়ালো। দু কদম এগিয়ে সিঁড়ির কাছে যেতেই শুনতে পেল আহিয়ানের কণ্ঠ। আহিয়ান টিভি অফ করে মায়ের উদ্দেশ্যে বলছে, মাম্মা, আজকে ফুপির বাড়িতে যাব। আরিফ চাচু কল করেছে, তোমাদের কিছু দেওয়ার থাকলে দিয়ে দিতে পারো ফুপির জন্য। ওর কথা শুনে মেঘ প্রশ্ন করলো, হঠাৎ আরিফ তোকে যেতে কেন বলেছে? কোনো সমস্যা হয়েছে? আহিয়ান মৃদু হেসে বলল, না মাম্মা, ইফতারের পর জুইকে দেখতে আসবে। তাছাড়া রিহানও সেখানেই আছে, তাই যেতে বলেছে। আহিয়ানের এমন কথায় সিদার পা থমকে গেল। কয়েকদিন যাবৎ বন্ধু বান্ধবদের সাথে তেমন কোনো কথা হয় না। এর মধ্যে গতকাল আহিয়ান ভাই ফোনটাই ভেঙে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে জুইয়ের সাথে যোগাযোগ করাটা অতি জরুরি। আহিয়ান সকলের সাথে টুকটাক কথা বলে শীষ বাজাতে বাজাতে চিতাকে ক্রস করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। চিতা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে সে নিজেও গেল উপরের দিকে। নিজের রুমে ঢুকতে গিয়েও মেয়েটা কিছু একটা ভেবে আহিয়ান ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। দরজা ভিড়ানো দেখে হালকা খুলে মাথা ঢুকালো ভিতরে। দেখলো আহিয়ান ভাই গলায় টাওয়াল ঝুলিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। অতঃপর হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে ছেলেটার পথ আটকে দাঁড়ালো। আকস্মিক কর্মকাণ্ডে আহিয়ান বেশ অবাক হয়েছে। অতঃপর এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, হোয়াট হ্যাপেন? সিধা আমতা আমতা করে বলল, আপনার ফোনটা দিন। আহিয়ান কপাল কুঁচকে প্রশ্ন করল, হোয়াই? সিধা বিরক্ত ভঙ্গিতে কোমরে হাত দিয়ে আশেপাশে তাকালো। দেখলো বিছানার এক কর্নারে ফোনটা পড়ে আছে। অতঃপর ফোনটা হাতে নিয়ে আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে বলল, পাসওয়ার্ড বলুন। আহিয়ান এখনো চুপচাপ নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। সেটা দেখে চিতারানী আবারও বলল, পাসওয়ার্ড। আহিয়ানের কেন জানি মনে হচ্ছে গতকালকের ওর করা সিনটা চিদা ওর সাথেই রিপিট করছে। মানে মেয়েটা আহিয়ানকে কপি করার চেষ্টা করছে। বুঝতে পেরে আহিয়ান বাঁকা কণ্ঠে বলল, যদি না দেই? চিদা কোমরে দুই হাত রেখে দাঁড়ালো। অতঃপর দুই পা আঙ্গুলে ভর করে উঁচু করে আহিয়ানের মুখোমুখি দাঁড়িয়ে বলল, পাসওয়ার্ড না বললে বড় পাপাকে আমি বলে দিব আপনি দ্বিতীয় বিয়ে করার জন্য পাগল হয়ে আছেন। তাছাড়া দ্বিতীয় বউয়ের জন্য শাড়ি, চুড়ি ও কসমেটিক কিনেছেন। আহিয়ান দুই ভ্রু বাঁকিয়ে বলল, ওহ, ভালো কথা। কিন্তু ত্রিধরানী, যখন পাপা জিজ্ঞেস করবে আমার প্রথম বউকে, তখন আপনি কি বলবেন? ত্রিধা কোনো ভাবনা চিন্তা ছাড়াই সরাসরি বলল, বলবো যে আমি। বলেই মেয়েটা দুহাতে নিজের মুখ চেপে ধরল। চোখ দুটো বড় বড় হয়ে আছে। মনে হচ্ছে সে মারাত্মক ভুল কথা বলে ফেলেছে। আহিয়ান মিটিমিটি হেসে কোমরে হাত রেখে মেয়েটাকে উঁচু করে নিজের বরাবর করল। অতঃপর দুষ্টু কণ্ঠে বলল, তাহলে বলে দে, আমি তোকে ফোনের পাসওয়ার্ড দিচ্ছি না।